ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ছদ্মনাম ব্যবহারের কারণ এবং বিখ্যাত লেখকদের কি ছদ্মনাম আছে তা নিয়ে। তো চলো শুরু করা যাক। প্রথমেই কথা উল্লেখ করতে হয় যে যে সমস্ত লেখক লেখিকারা ছদ্মনাম ব্যবহার করেছেন তাদের বিশেষভাবে কারণগুলির মধ্যে অন্যতম হচ্ছে যাতে তার পরিচিতি ব্যক্ত না হয়, তার স্বাভাবিক যে লেখার ছন্দ বা ভাবধারা তার সঙ্গে, অর্থাৎ আত্মগোপন এর মধ্যে একটা অন্যতম বিষয়। প্রথম কারণ হিসেবে এই ব্যক্তিগত পরিচয় গোপন রাখার ব্যাপারটি আসে। দ্বিতীয় কারণ মত প্রকাশের স্বাধীনতা। অনেক সময় লেখক লেখিকারা ভিন্ন ধারার মতামত প্রকাশ করে থাকেন, সেক্ষেত্রে তাদের সেই লেখার স্বাভাবিক ভাবনা চিন্তা থেকে সরে এসে অন্যরকম ভাবনা চিন্তা করার মধ্য দিয়ে যখন স্বাধীন ভাবনা চিন্তা অন্য রূপে প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করেন, তখন তাদের সেই মত প্রকাশের স্বাধীনতা এই ছদ্মনামের মধ্য দিয়ে প্রকাশ করে লেখাটাকে প্রকাশিত করার চেষ্টা করেন। তৃতীয়ত সাংস্কৃতিক বা ঐতিহ্যগত কারণ, অর্থাৎ কোনো লেখক যে বিষয়ের উপরে লিখতে ভালোবাসেন সেই বিষয়ের বাইরে গিয়েও অনেক সময় তার মন যে ভাবনার সঙ্গে জড়িয়ে থাকে সেই ভাবনা হয়তো ঐতিহ্যগত দিক দিয়ে সঠিক, কিন্তু তা প্রকাশ পেলে তার লেখার মধ্যে দিয়ে অনেক সময় পাঠকের উপরে চাপ সৃষ্টি হয়, কারণ তার লেখার ধারণ অনেক সময় সেই ঐতিহ্যগত বা সাংস্কৃতিক দিকটিকে অতটা মান্যতা দিতে চায় না। সেই কারণে তাদের অনেক সময় লেখার মধ্য দিয়ে সাংস্কৃতিক বা ঐতিহ্যগত কারণটাও বড় করে দেখার প্রবণতা তৈরি হলে ছদ্মনামের আড়ালেই সেই লেখা প্রকাশ করে থাকে। এছাড়াও লিঙ্গ বা তার শ্রেণী এটাও গোপন করবার অনেক সময় প্রয়োজন হয়। অর্থাৎ নারীদের কথা দেখা যায় কোনো কোনো পুরুষ লেখক নারীবাদী ভাবধারায় প্রকাশিত করতে চান, ঠিক বিপরীতভাবে পুরুষ লেখকও অনেক সময় দেখা যায় তাদের যে কলমের মধ্যে স্বাভাবিক পুরুষের কথা তুলে ধরেন তা নারীর ভাবধারায় প্রকাশ করবার ইচ্ছা প্রকাশ করেন। অর্থাৎ নারীর মধ্যে পুরুষের ভাবধারা বা পুরুষের মধ্যে নারীর ভাবধারা প্রকাশ করবার যে ভাবনা চিন্তা তা অনেক সময় স্বাভাবিকভাবে পরিচিত নামের আড়ালে অন্য নাম ব্যবহার করে, অর্থাৎ লিঙ্গ পরিচয়টি গোপন করেই সেই লেখা প্রকাশ করেন ছদ্মনামের মধ্য দিয়ে। এছাড়াও লেখকের নামকে স্বতন্ত্র করা, অর্থাৎ কোনো লেখক বিশেষভাবে কোনো একটি ছদ্মনামের মধ্য দিয়েই তার প্রতিষ্ঠা গড়ে তোলবার জন্য বা প্রতিষ্ঠিত করবার জন্য সবসময় প্রায় একটা ছদ্মনাম ব্যবহার করে তার মধ্য দিয়েই স্বাতন্ত্র চিহ্নিত করে থাকেন। এছাড়াও অন্যান্য রচনা থেকে নিজেকে আলাদা করে রাখা, দেখা যায় তার যে সমস্ত লেখা পাঠক সমাজে জনপ্রিয়তা অর্জন করে সেই জনপ্রিয়তার বাইরে গিয়ে অনেক সময় এমন লেখা তিনি লিখে থাকেন যা হয়তো তার মনের মধ্য থেকে উৎসারিত কথা, কিন্তু পাঠক ভালোভাবে নেবে না। এইরকম ভাবে যা লিখে এসছেন সেই ধারা থেকে সরে এসে একটা অন্য ধারার লেখা তৈরি করে একটা বিশেষ শ্রেণীর পাঠকের কাছ থেকে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে থাকেন। তাই তখন তারা সেই শ্রেণীর জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য একটা আলাদা নাম ব্যবহার করে পাঠকের কাছে নিজেকে উপস্থিত করেন। এছাড়াও ভোক্তাদের মনোযোগ আকর্ষণ করাও একটা বড় কারণ হচ্ছে এই ছদ্মনাম ব্যবহার করা। অর্থাৎ পাঠকরা কে কেমন লেখা পছন্দ করেন, তাদের সেই লেখার গুণগত মান যাতে তাদের উপরে আকর্ষণ সৃষ্টি করতে পারে, তাই পাঠকদের মনের কথা ভাবনা চিন্তা করে সেই ধরনের লেখা লিখতে পছন্দ করেন। আর সেক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়ে থাকে এই ছদ্মনাম ব্যবহার করা। তো এছাড়াও অনেক সময়
লেখকরা প্রতিশোধ থেকেও অনেক সময় নিজেকে আড়াল করতে অথবা প্রতিশোধ নিতেও ছদ্মনাম ব্যবহার করে থাকেন। কোনো লেখক বা লেখিকার লেখা অনেক সময় মনোপুত হয় না, হয়তো মনে হয় যে এটা আমাকেই উদ্দেশ্য করে আক্রমণ করে লেখা, তাই তিনি তার পাল্টা জবাব দিতে গিয়ে যে লেখা লেখেন অনেক সময় তা ছদ্মনামের আড়ালেই লেখা হয়ে থাকে। কারণ স্বনামে প্রকাশিত হলে সরাসরি যেন এটা প্রমাণিত হয়ে যায় যে আমার বিরুদ্ধে লেখা হয়েছিল, তাই আমি প্রতিবাদ করে এরকম লিখলাম। কিন্তু যিনি মূল লেখাটি লিখছেন তিনি অনেক সময় দেখা যায় যে কারোর নাম উল্লেখ করলেন না, কিন্তু আভাসী ইঙ্গিতে বুঝিয়ে দিতে চাইলেন কোন বিশেষ লেখক বা লেখিকার লেখাকে আক্রমণ করে এমন লেখা। তখন যাকে উদ্দেশ্য করে এই লেখা তিনিও একই রকম ভাবে ছদ্মনাম ব্যবহার করে, এমনকি তিনি বুঝতে দিতে চান না তাকেই যে আক্রমণ করা হয়েছে তার পাল্টা আক্রমণ করতে অন্য কেউ আক্রমণ করছে এমন ছদ্মনাম ব্যবহার করেই তিনি সেই লেখার জবাব বা প্রতিশোধ নিয়ে থাকেন। তো এই হচ্ছে ছদ্মনাম ব্যবহারের করার কারণ। এবার আমি কেন এই বিষয়টা আলোচনা করলাম এবং এর পাশাপাশি বিশিষ্ট লেখকদের ছদ্মনাম যে বলবো তার মূল কারণ হচ্ছে এসএসসি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ছদ্মনাম, কোন লেখক কবি সাহিত্যিকের কি ছদ্মনাম। তো চলো এবার সরাসরি যাওয়া যাক সেই বিখ্যাত লেখক লেখিকাদের ছদ্মনামের তালিকায়। লেখকদের ছদ্মনাম: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী, বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, রাজশেখর বসু পরশুরাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্ত, বিনয় মুখোপাধ্যায় যাযাবর, প্রমোদ চৌধুরী বীরবল, রবীন্দ্রনাথ ঠাকুর ভানু সিংহ, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচা, চারুচন্দ্র চক্রবর্তী জরাসন্ধ, বিমল ঘোষ মৌমাছি, অখিল নিয়োগী স্বপন বুড়ো, নারায়ণ গঙ্গোপাধ্যায় সুনন্দ, জ্যোতির্ময় ঘোষ ভাস্কর, ললিত মুখোপাধ্যায় বিজ্ঞান ভিক্ষু, মনমোহন ঘোষ চিত্রগুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্ত নবকুমার কবিরত্ন, সুজিত নাগ দিলদার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বিরূপাক্ষ, নিহার রঞ্জন গুপ্ত বানভট্ট, সমরেশ বসু কালকুট, সুনীল গঙ্গোপাধ্যায় নীল লোহিত, দীপেন্দ্রনাথ সান্যাল নীলকণ্ঠ, নিখিল সরকার শ্রীপান্থ, ডক্টর অরবিন্দ গুপ্ত ইন্দ্র মিত্র, প্যারীচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর, কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, মহেন্দ্র গুপ্ত শ্রীম, সৈয়দ মুস্তফা আলী ওমর খৈয়াম, চারুচন্দ্র ভট্টাচার্য সূত্রধর, গৌরকিশোর ঘোষ রূপদর্শী, মুজফ্ফর আহমেদ দ্বৈপায়ন, তরুণ রায় ধনঞ্জয় বৈরাগী, নারায়ণ সান্যাল বিকর্ণ, জয়দেব কর্মকার জোনাকি, প্রমথনাথ বিশি না বি, মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ, ভবানী সেনগুপ্ত চাণক্য সেন, রাম বসু কনিষ্ক, পরেশ ভট্টাচার্য পারাবত, বৈদ্যনাথ ভট্টাচার্য বাণী কুমার, মধুসূদন মজুমদার দৃষ্টিহীন, দেবেশ রায় বেদুইন, নিহার ঘোষাল দীপক চৌধুরী, প্রেমাঙ্কুর আতর্থী মহাস্থবির, প্রাণতোষ ঘটক উদয় ভানু, বিনীতা বন্দ্যোপাধ্যায় সুকন্যা, প্রমথনাথ ভট্টাচার্য শঙ্করনাথ রায়। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। তাহলে
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর সেই সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানিও এই ধরনের আর কি ভিডিও পেতে চাও। আমি তোমাদের জন্য আছি সঙ্গে। আর অন্যদের সাহায্যার্থে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।